শেয়ার করব তোমাদের সাথে অথেন্টিক চাল পটল রেসিপি। তার জন্য আলু আর পটল নিয়েছি, কেটে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। অর্ধেক নারকোল নিয়েছি, যেটাকে মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার গরম জল দিয়ে রেখে দেবো। এবার কড়াতে তেল দিলাম, সাদা তেল, নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে লালচে করে ভেজে নেব। হয়ে গেছে। এই একই তেলের মধ্যে পটলও ভেজে নেব লালচে করে। এবার পটল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা কুচনো নারকোল, এটাও লালচে করে ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো চালটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর টক দই ফ্যাটানো। এদিকে নারকোলের দুধটা বের করে নিলাম আর ভালো করে কষিয়ে নিয়ে সবজি আলু পটল সব একসাথে কষিয়ে নেব। দিয়ে দেবো কাজু বাদাম চেরা, কাঁচা লঙ্কা। এবার 10 মিনিট ভালো করে কষাবার পরে নারকোল দুধ আর 2 বাটি গরম জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। এবার যখন এরকম অবস্থায় হয়ে আসবে, উপর দিয়ে ঘি গরম মশলা দিয়ে এবার দমে দিয়ে দেবো 15 মিনিটের জন্য। এবার হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে দেব, আবার ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। আমাদের রেডি হয়ে গেছে চাল পটল রেসিপি। এটা একটা ঠাকুরবাড়ির রেসিপি, খেতে দুর্দান্ত হয়। নিরামিষের দিনে অবশ্যই